নমস্কার, আমি প্রশান্ত শাস্ত্রী আপনাদেরকে আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি আজকের জ্যোতিষ আলোচনা। আজকে আলোচনা করব 2024 ডিসেম্বর মাস বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের কেমন কাটতে চলেছে। প্রথমেই আপনাদের বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য এবং মন মানসিকতা দিকটা দেখে নেব। দেখুন, আপনাদের রাশির অধিপতি বা লগ্নের অধিপতি মঙ্গল রাশির নবম ভাবে নিচস্থ হয়ে অবস্থান করছে। যদিও মঙ্গল তার মিত্র ভাব অর্থাৎ মিত্র গ্রহের ভাবে গেছে, চন্দ্র মঙ্গলের মিত্র গ্রহ এবং মিত্র গ্রহের ভাবে গেছে, এবং ওই ভাবটি হচ্ছে আপনার লগ্ন সাপেক্ষে বা আপনার রাশি সাপেক্ষে নবম ভাব। নবম আমাদের কি না, ভাগ্য। তবে ওই ভাবটাতে মঙ্গল নিচস্থ হচ্ছে, অর্থাৎ তার ক্ষমতা ওখানে অনেকটাই কমে গেছে। আবার অন্যদিক থেকে এই যে মঙ্গল ওইখানে এই মাসের কিছুটা সময় বা বেশিরভাগ সময় আপনি বলতে পারেন যে ওখানে বক্রি থাকবে। বক্রি অবস্থান কি, যখন গ্রহরা বক্রি হয় তখন গ্রহদের বলবত্তা বৃদ্ধি হয় এবং গ্রহদের চেষ্টা বলটা বৃদ্ধি হয়। চেষ্টা মানে গ্রহরা তখন আগের তুলনায় একটু বেশি পরিমাণে কাজ বা তার যে কারকতা মানে তার যে কাজগুলো করবার সেটি করবার চেষ্টা করে। কাজেই এই মাসে দেখা যাবে যে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের মন মানসিকতা অত্যন্ত চঞ্চল স্বভাবের দেখা যাবে, তাদের মধ্যে হঠকারিতা বেশি দেখা যাবে, তাদের মধ্যে যে কোনো বিষয়ের ক্ষেত্রে যে নিচস্থ মঙ্গলের যে প্রভাব, ফুল ডিসিশন নেওয়ার একটা প্রবণতা এ মাসে আপনাদের দেখা যাবে। এবং এই মাসে আপনাদের মধ্যে একটু অধৈর্য ফিল হতে পারেন। আপনাদের নিচস্থ গ্রহ যেহেতু তার পাওয়ারলেস হচ্ছে, তাই এই সময় আপনার মধ্যে যে কোনো কাজে কনফিডেন্সটা আপনি পাবেন না। আবার কেমন দেখা যাবে যে আপনাদের মধ্যে কনফিডেন্স আসছে, সেটা ওভার কনফিডেন্স হয়ে যেতে পারে। এই মাসে মঙ্গলের এই নিচস্থ অবস্থানের জন্যে আপনাদের মন মানসিকতা কিছু কিছু সময় আপস, কিছু কিছু সময় ডাউনও থাকতে পারে। তার কারণ ডাউন এবং আপস থাকার কারণ মঙ্গল নিচস্থ থাকলে তার বল সবসময় একটা ডিসব্যালেন্স করে, তাই আপনাদের মন মানসিকতা একটু আপস অ্যান্ড ডাউনস থাকবে। তবে যে কোনো কাজ, যে কোনো বিষয়ের ক্ষেত্রে এ মাসে আপনারা আপনাদের চেষ্টা করবেন নিজেদের যে কোনো কাজ, যেই ফিল্ডে কাজ করছেন না কেন, মাথা ঠান্ডা করে এবং একবার নয় 5 বার ভেবে কাজ করুন। তবে এখানে একটা কথা বলবো, একটা মজার বিষয়, আপনাদের রাশিতে বা আপনাদের লগ্নে বুধাদিত্য যোগ তৈরি হয়েছে। এই বুধাদিত্য যোগের প্রভাবে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের মধ্যে বুদ্ধি মেধা ভালো কাজ করবে। অর্থাৎ এই মাসে আপনাদের বুদ্ধি মেধা ভালো কাজ করবে। তার কারণ হচ্ছে আপনাদের কাজে একটু যদি আপনারা ধৈর্য নিয়ে, একটু যদি আপনারা দাঁড়িয়ে থমকে চিন্তা করে নেন, তাহলে আপনাদের কাজ আপনাদের খুবই ভালো হবে। কেন, বুধাদিত্য যোগ বুদ্ধি এবং মেধাকে ইন্ডিকেট করছে। তাই আপনাদের এই মাসটা আপনাদের ধৈর্য, আপনাদের ক্রিয়েটিভিটি আপনি যদি রাখতে পারেন, আপনার ধৈর্য ধরে রাখতে তাহলে অবশ্যই ভালো হবে। এবার শরীর স্বাস্থ্য বলতে নবমভাবে যদিও মঙ্গল বসে বক্রি অবস্থায় থাকলে শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ডিস্টার্ব নেই। তবে ঠান্ডা লাগা, জ্বর, সর্দি কাশি, ওয়েদার চেঞ্জ হচ্ছে এবং এই সময় বিভিন্ন মানুষের ঠান্ডা লাগা জ্বর প্রবণতা আসে। আর বিশেষ করে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কি হবে, মঙ্গলের নিচস্থ অবস্থানের জন্য কিছুটা সমস্যা আসতেই পারে। কেননা লগ্নপতি তো আমাদের দেহ, আমাদের শরীরকে ধরছে, রাশি আমাদের তো শরীরের একটি অংশ। তাই এখানে কিন্তু আপনাদের দেখা যাবে যে আপনাদের অনিয়ম করলে শরীর স্বাস্থ্য প্রবলেম হতে পারে। তবে যারা দীর্ঘদিন ধরে মেডিকেল প্রবলেমে ভুগছেন, যারা শরীর স্বাস্থ্য নিয়ে মাঝে মাঝেই সমস্যায় ভোগেন, তাদের বলবো এই মাসে বাড়তি সতর্কতা রাখুন। মঙ্গলের পজিশন খুব একটা ভালো নয়, কাজে আপনার বাড়তি সতর্কতা রাখুন। কেননা বাড়তি সতর্কতা না রাখলে আপনাদের সমস্যা হবে। এবং মেডিসিন, ডাক্তারের পরামর্শ, এগুলো আপনাদেরকে এ মাসে নিতেই হবে। যারা ভাবছেন একটু ভালো আছি, সুস্থ আছি, তবে এ মাসে একটু ডাক্তারের পরামর্শ নিন, একটু গাইডলাইন্স নিজেকে চেক আপ করিয়ে নিন, দেখবেন ভালো থাকবেন। তবে অন্যান্য কোনো সমস্যা সেরকমভাবে মেষ রাশির নেই। তবে একটু মাথা গরমের প্রবণতা মাসের 15 তারিখ পর্যন্ত দেখা যেতে পারে। একটু রাগ, একটু ইগো, একটু জেদ, একটু কোনো কথা বা কেউ কোনো কথা বললো বা কেউ কিছু করলো, আপনার মাইন্ডে লেগে যাওয়ার একটা প্রবণতা এ মাসে আপনাদের মধ্যে দেখা যেতে পারে। এই একটা প্রবণতা কিন্তু আপনাদের থাকবে। তবে আপনাদের এই মাসে যা দেখা যাবে যে আপনাদের অর্থনৈতিক জায়গাটা এই মাসে বেটার, খুব বেটার। কেননা
দীর্ঘদিনের যে বৃশ্চিক রাশির অর্থনৈতিক পরিস্থিতি তার তুলনায় এ মাসে আপনাদের অর্থনৈতিক জায়গাটা যথেষ্ট বেটার। এ মাসে আপনি অর্থ উপার্জনও করবেন এবং এ মাসে আপনার নিজের জন্য অর্থ খরচও করবেন, পরিবারের ক্ষেত্রে খরচ করবেন, কোথাও ছোটোখাটো ট্যুর ভ্রমণ হবে, হবার তো যোগ এ মাসে আপনাদের আছেই, কারণ থার্ড হাউস থেকে শুক্র যাবে, কাজেই ট্যুর ভ্রমণ আপনাদের ছোটোখাটো হবে, আপনাদের অর্থ খরচ হবে, তবে অর্থ উপার্জনও হবে, অর্থাৎ আপনি ভালো অর্থ উপার্জন করতে পারবেন, ভালো অর্থ ব্যয় হবে। বিভিন্ন সূত্র থেকে টাকা পয়সা যেগুলো দীর্ঘদিন ধরে পাচ্ছি না, দিচ্ছে না, বা পাওয়ার একটা আশা ছিল, সেইগুলো এ মাসে একটু চেষ্টা করুন, পেয়ে যাবেন। অনেক টাকা আপনাদের উদ্ধার হবে এবং ব্যবসার ক্ষেত্রেও টাকা পয়সা, যেখানে যা টাকা পয়সা আটকে ছিল বা মার্কেটিং সেক্টরে, সেই সমস্যাগুলো রিকভারি হবে বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের। তবে মাসের 15 তারিখের পরে সেকেন্ড হাউসে যখন আপনাদের রবি অবস্থান করবে, তখন ফিনান্সিয়াল জায়গাটা আরও বেটার করবে। রবি আপনাদের নিজেদের শখ পূরণ করার একটা সুযোগ দেবে। একটা ভালো কিছু, আপনি ভালো কোনো একটা গ্যাজেট, ভালো কোনো একটা কিছু আপনি ক্রয় করতে পারেন, বা ভালো কোনো জায়গায় আপনি ঘুরতে গেলেন, একটা ভারী কোনো খরচ আপনার এই মাসে হতে পারে। সেটা আপনাদের নিজেদের ওয়েট, নিজেদের স্থানকাল অনুযায়ী, অর্থাৎ আপনি যতটা বিলম্ব করছেন, আপনি সেই রকমভাবে, যতটা আপনার আর্নিং সেরকমভাবে আপনার কিছু শখ পূরণ হবে। এবার বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এই মাসে ছোটো ছোটো যারা ছেলেমেয়েরা আছে, যারা প্রাইমারি এডুকেশন করছে, তাদের এই মাসটা কেমন থাকবে? প্রাইমারি এডুকেশনের জায়গাটা এই মাসটা মোটের উপর খুব বেটার আছে। তবে ওই যে বললাম, পড়তে বসতে গেলে মাথা গরমের প্রবণতা, পড়বে না, জেদ, এই যে জেদের কথা বললাম, পড়তে বসতে গেলে জেদ, রাগ করতে পারে, মায়ের সাথে একটু কথা কাটাকাটি হতে পারে, মায়ের কথা না শোনার, অর্থাৎ মায়ের মুখের উপরে তর্ক করার প্রবণতা থাকতে পারে এই মাসে যে টিচারের সাথে টিচারের কথা না শোনার প্রবণতা থাকতে পারে। তবে পড়াশোনা যদি করে, বুধাদিত্য যোগ, পড়াশোনা যাদের এই সময় এক্সাম, অর্থাৎ প্রাইমারি এডুকেশন যাদের পরীক্ষা চলছে, তাদের জন্য এই 15 তারিখ পর্যন্ত ভালো রেজাল্ট দিয়ে দেবে। একটুখানি চঞ্চলতা, একটু খুনসুটি, একটু খেলাধুলার মধ্যে কিন্তু আপনার সন্তান, যে বৃশ্চিক রাশির সন্তান, সে কিন্তু এই মাসে থাকবে। আপনি টোটালি বইয়ের মধ্যে তাকে ঢুকিয়ে দিলেন, তাহলে কিন্তু হবে না, কেননা বুধাদিত্য যোগ, বুধ লগ্নে বসে আছে, বুধ বালক গ্রহ, বুধ খেলাধুলা, খুনসুটি, আপনার সন্তানকে খেলাধুলাও করতে দিতে হবে, পড়াশোনাও করতে দিতে হবে। সন্তানের শরীর স্বাস্থ্যের দিকেও আপনাকে নজর রাখতে হবে, কারণ লগ্নপতি নিচস্থ আছে। আবার সন্তানের মুডিয়ালি ব্যাপারটা এই মাসেও তৈরি হবে। তবে ওভারঅল যদি বলেন, সন্তানের পড়াশোনাটা কেমন হবে? পড়াশোনা ভালো হবে, এক্সামের জায়গা ভালো হবে, তবে কিছুটা খামখেয়ালি, কিছুটা মুডিয়ালি ব্যাপার থাকছে। এবার হায়ার এডুকেশন যারা করছে, অর্থাৎ যারা উচ্চ শিক্ষার ক্ষেত্রে এই মাসটা যথেষ্ট বেটার। পঞ্চম ভাবের কারক গ্রহ রবি, অর্থাৎ আমাদের পঞ্চম যে ভাব হয়, মানে জোডিয়ার্কের পঞ্চম ভাবের কারক গ্রহ, সে রবি লগ্নে অবস্থান করছে। মাসের 15 তারিখ পর্যন্ত হায়ার এডুকেশান ভালো, হায়ার এডুকেশনের জায়গাটা যথেষ্ট বেটার। এবং এই মাসটা হায়ার এডুকেশনের জায়গায় কোনো সমস্যা নেই, বুধাদিত্য যোগ, এই বুধাদিত্য যোগের জন্য হায়ার এডুকেশান ভালো। যাদের উচ্চশিক্ষার ক্ষেত্রে যারা এক্সাম দিচ্ছেন, তাদের জন্য ভালো। চাকরির ইন্টারভিউ দেবেন, আপনাদের ভালো। সিক্স হাউসের লর্ড, আপনাদের 6th হাউসের লর্ড যেহেতু এই মাসটা নিচস্থ আছে, চাকরির ইন্টারভিউর ক্ষেত্রে আপনাদের বাড়তি সতর্কতা নিতেই হবে। লগ্নপতি প্লাস ষষ্ঠপতি, আপনাদের চাকরি ইন্টারভিউর জায়গাটা দেখছে কম্পিটিটিভ জায়গা, অর্থাৎ যেখানে আপনি কম্পিটিশান লেভেলগুলো, সেই সমস্ত জায়গায় আপনাকে একটু বাড়তি রিস্ক নেবেন না। যারা অ্যাথলেটিক্সের মধ্যে আছেন, ওভার কোনো কনফিডেন্স হয়ে এমন কোনো অ্যাথলেটিক্সে, এমন কোনো খেলাধুলার মধ্যে আপনি চোট আঘাত লেগে যেতে পারে। মেন হচ্ছে চোট আঘাত লেগে যেতে পারে। আর চোট আঘাত লাগলে কিন্তু এই মাসে আপনি কিন্তু ভুগবেন, ব্যথা যন্ত্রণার প্রবণতা হতে পারে। এমন কোনো রিস্ক দেবেন না যানবাহন চালানোর ক্ষেত্রে, যে রিস্ক নিয়ে জোরে গাড়ি চালাবেন না, কেননা মঙ্গলকে যানবাহনের কারক, মঙ্গল যখন নিচস্থ থাকে, টোটাল যত লগ্ন রাশি আছে সবারই কিন্তু এ মাসে বাহন বা গাড়ির পেছনে অর্থ খরচ হতে পারে, বাড়ি থেকে পড়ে যাওয়া, এই ধরনের প্রবণতা শুধু আপনার বৃশ্চিক রাশির জন্য নয়, প্রত্যেকটা রাশির ক্ষেত্রে এই মাসটা এরকম একটা সমস্যা আছে। তাই গাড়ি ঘোড়া সাবধানে চালাবেন। বলবেন আমার কেন, গাড়ি ঘোড়া সাবধানে চালাবেন, এবং তার সাথে সাথে রিস্ক নিয়ে গাড়ি ঘোড়া চালাবেন, তাড়াহুড়ো করে নেবেন, হাতে সময় নিয়ে অফিসে যান। যারা নিজে ড্রাইভ করে অফিসে যাচ্ছেন, হাতে সময় নিয়ে অফিসে যান, দেখবেন সমস্যাগুলো রিকভারি হবে। এবার আপনাদের বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এডুকেশনের জায়গাটা বললাম, এবং এখানে চাকরি ইন্টারভিউর জায়গাটা কেন, মঙ্গল ষষ্ঠ ভাবেরও কারক গ্রহ, মঙ্গল নিজেও একটা পরাক্রম, নিজেও একটা
লেভেলের গ্রহ, কম্পিটিশান প্রতিযোগিতামূলকের একদম দারুণ কাজ করে মঙ্গল। মঙ্গলের পাওয়ার যেহেতু কম আছে, আপনাকে এই মাসে একটু সাবধান থাকতে হবে। তবে এই মাসে রবি যতক্ষণ মাসের 15 তারিখ পর্যন্ত রবি লগ্নে আছে, রবি আপনাদেরকে কিছুটা সাপোর্ট দেবে। ঘাবড়াবেন না, বুধাদিত্য যোগের জন্য আপনি নিজেকে ভালোভাবে প্রেজেন্টেশন দিতে পারবেন। এবার আমি চলে আসবো আপনাদের ব্যবসা জায়গাটা। ব্যবসার জায়গা বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এই মাসটা বেটার আছে, খুব একটা সমস্যা হবে না। বুধাদিত্য যোগ আছে, আপনি ব্যবসায় বুদ্ধি মেধার দ্বারা ব্যবসায় ডেভেলপ করতে পারবেন। মানে বিভিন্ন জায়গাতে আটকে থাকা টাকাগুলো পুনরুদ্ধার হবে এবং বিভিন্ন দিক থেকে আপনার অর্থ উপার্জনের সূত্র হবে। এই মাসে আপনি বিভিন্ন ওয়ে থেকে ব্যবসা কিছুটা ডেভেলপ করতে পারবেন। যারা সরকারি আন্ডারটেকিং বিজনেস করছেন তাদের জন্য এই মাস ভালো। যারা বই খাতা বা এডুকেশান সামগ্রীর বিজনেস করছেন তাদের জন্য এই মাসটা ভালো। যারা ঘুরে ঘুরে বিজনেস করেন, যারা টার্গেট ওরিয়েন্ট বিজনেস অর্থাৎ সেলস মার্কেটিং যেগুলো বলা হয় সেই ধরনের বিজনেস করছেন তাদের জন্য বেটার। যারা হকারি করছেন যে অর্থাৎ তাদের জন্য মাসটা বেটার। খুব একটা সবাই শরীর স্বাস্থ্যের একটু সমস্যা হতে হবে, মাঝে মাঝে মন মানসিকতা আপস অ্যান্ড ডাউন থাকতে পারে। ওভারঅল ব্যবসা ভালো, আপনি ধৈর্য রাখবেন, ব্যবসা ভালো। এবার আপনাদের এ মাসে প্রেম এবং বিবাহিত জীবনের জায়গায় পড়বো। দেখুন, প্রেমের জায়গাটা যদি বলেন, বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের প্রেমের জায়গায় এ মাসে বেটার, কোনো সমস্যা নেই। প্রেম ভালোবাসা বৃশ্চিক রাশির জাতকদের অ্যাকচুয়ালি দেখা যাচ্ছে যে পঞ্চমে জবের থেকে রাহু আপনাদের অবস্থান করছে। প্রেমের জায়গায় আপনারা নানান সমস্যায় জর্জরিত আছেন, পার্টনারের সাথে বন্ডিং হচ্ছে না, বিভিন্ন রকম সমস্যা। প্রেমের জায়গায় মানে প্রেম ভালোবাসা নিয়ে অনিশ্চয়তা আপনাদের এই সময়টা আপনাদের তৈরি হয়েছিল। তবে এই মাসটা খুব একটা সমস্যা নেই, বাড়তি কোনো সমস্যা। প্রেম ভালোবাসার জায়গাটা অনেকটাই বেটার আছে এবং আপনার থেকে আপনার পার্টনারের মুড ভালো থাকবে, আপনার পার্টনার আপনার থেকে ভালো হ্যাপিনেস থাকবে। তবে আপনার মধ্যে একটু রাগ জেদের প্রবণতা দেখা যেতে পারে, আপনার মাথা গরমের কারণে পার্টনারের সাথে ছোটোখাটো কথা কাটাকাটি হতে পারে। তবে নতুন প্রেমের যোগ, নতুন প্রেমের প্রস্তাব এ মাসে দিতেই পারেন। আপনার পার্টনারের সাথে ছোটো ভ্রমণে যাবেন, থার্ড হাউসে শুক্র, সেটাও হতে পারে। আপনার পার্টনারকে নিয়ে আপনি কোথাও একটু মাইন্ড ফ্রেশ করার জন্য ঘুরে এলেন, অনেক দিন কোথাও যাওয়া হয় না, তাকে একটু সময় দিলেন, দেখবেন প্রেমের জায়গাটা ভালো হবে। এবার আপনাদের এ মাসে বিবাহিত জীবনের জায়গা মাসের 15 তারিখ পর্যন্ত একটু চাপের থাকবে, মাসের 15 তারিখের পরে বেটার। তবে আপনার বিবাহিত জীবনের জায়গাটা এ মাসে ওভারঅল মন্দের ভালো, যেটা বলা হয় যে মন্দের ভালো এই কারণে এ মাসে আপনার বিবাহিত আপনার পার্টনারের আপনি সাপোর্ট পাবেন। আপনার যে লাইফ পার্টনার হচ্ছে, আপনার যে ওয়াইফ, আপনার যে হাজব্যান্ড থাকবে, সে আপনাকে অনেকটা সাপোর্ট দেবে, আপনি তার সাপোর্ট পাবেন যে কোনো কাজের ক্ষেত্রে। তবে আপনার মধ্যে একটু খিটখিটে মেজাজ, একটু রাগ, একটু মাথা গরম থাকতে পারে। আপনার পার্টনার আপনাকে বেশি কেয়ার করলে বা আপনার পার্টনার আপনাকে একটু আপনাকে কোনো বিষয়ে একটু ভালো বোঝানোর চেষ্টা করছে, আপনি হয়তো সেটা নাও নিতে পেরে একটু রাগ মাথা গরম করতে পারেন। তবে চিন্তা করে দেখবেন বিষয়গুলো ভালোই হবে, আপনার পার্টনারের হেল্প আপনি পাবেন। এই মাসে বিবাহিত জীবনের জায়গা বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের মোটের ওপর ভালো, মন্দের ভালো এবং ভালোই বলতে গেলে। এবার আপনাদের আমি অন্যান্য দিকগুলো, লটারি ফাটকা, শেয়ার মার্কেট এই মাসে মধ্যম আছে। লটারি ফাটকা, শেয়ার মার্কেট, বুধ লগ্নে আছে, শুক্র রাশিতে থার্ড হাউস থেকে যাবে। লটারি ফাটকার জায়গাটা ভালো, মোটামুটি ভালো। লগ্নপতির সাপোর্ট থাকলে আরও ভালো বলতাম, ভালো। আপনি এ মাসে রিস্ক নিতে পারেন, লটারি বা শেয়ার মার্কেটে রিস্ক নিতে পারেন, আপনার কিছু প্রফিট হবে, কিছু সফলতা আপনার হবে। কেননা একাদশপতি হয়ে বুধ আপনাদের লগ্নে আসছে এবং বুধ আপনাদের অষ্টম ভাব। অষ্টম হচ্ছে আমাদের হঠাৎ কোনো প্রাপ্তি, অষ্টম থেকে আমরা দেখি। একাদশ হচ্ছে আমাদের সব দিক থেকে সফলতাকে আমরা দেখছি, অর্থাৎ সফলতা এবং হঠাৎ প্রাপ্তির গ্রহ লগ্নে এসে বুধাদিত্য যোগ করছে। কাজে এ মাসে আপনার লটারি ফাটকা, আপনি যদি ধৈর্য ধরে লটারি কাটছেন বা নাম্বার বুঝে কাটতে পারেন, বা আপনি শেয়ার মার্কেটে ঠিকঠাক যদি আপনি ট্রেডিং করতে পারেন, অর্থাৎ শেয়ারগুলো যদি আপনি ভালো করে অ্যানালাইজ করতে পারেন, সেটা টেকনিক্যাল অ্যানালাইজ বা ফান্ডামেন্টাল অ্যানালাইজ যাই হচ্ছে না, সেগুলো আপনি করে নিতে পারেন, তাহলে আপনার এ মাসে ভালো। ইন্টারডে ট্রেডিংয়ের ক্ষেত্রে এ মাসটা মোটামুটি ঠিকঠাক আছে, খুব একটা সমস্যা নেই। তবে মাঝে মাঝে সিলিমিস্টিক হতে পারে, যেটা বললাম মঙ্গল, এই জন্য তাড়াহুড়ো করবেন না। যেই ট্রেডটাই আপনি ইন্টারডের জন্য নিচ্ছেন চিন্তা করে নেবেন, আপনার শর্ট টাইম ইনকাম হবে। তবে মোটামুটি সব রকমভাবে বোঝানোর চেষ্টা করলাম বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এই মাসটা কেমন কাটবে। তবে ফিরে আসবো পরবর্তী লগ্ন, পরবর্তী রাশির অনুষ্ঠান নিয়ে। আপনারা ভালো থাকবেন, আপনারা সুস্থ থাকবেন।
দেখা হবে নেক্সট প্রোগ্রামে।